পরিবহনের নামে ফের কাটিগড়া থেকে উধাও 16 লক্ষ টাকার রড। সোনাই পৌর বোর্ডের নির্মীয়মান গোডাউন থেকে চুরি যাওয়া রড উদ্ধার করেছে কাটিগড়া পুলিশ। গ্রেপ্তার ট্রাক চালক জুবেল হোসেন। গুয়াহাটি রোড লাইন ট্রান্সপোর্ট থেকে 25 টন রড বোঝাই নিয়ে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করে একটি 12 চাকার ট্রাক। যাত্রাপথে সবকিছু ঠিকঠাক থাকলেও একসময় কাটিগড়াতে এসে রোড লাইনের ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চালক। এদিকে সঠিক সময়ের মধ্যেই রড বোঝাই ট্রাকটি গন্তব্যে না পৌঁছানোর ফলে ধন্দে পড়ে যায় রেড লাইন ট্রান্সপোর্ট। 22 ফেব্রুয়ারি রোড লাইন ট্রান্সপোর্টের কর্মী চন্দন কুমার শো কাটিগড়া থানায় এই সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন। এজাহার গ্রহণ করে কাটিগড়া পুলিশ 8-25 নম্বরে মামলাটি নথিভুক্ত করে বিএনএস আইনের ধারা 61(2), 316(3), 318(4), 302(2), 212(1) তদন্ত আরম্ভ করে। বুধবার গভীর রাতে কাটিগড়া থানার এসআই আয়ুব আলী বড়ভূঁইয়া দলবল নিয়ে কচুদরম থানাধীন বাউরি প্রথম খণ্ডে অভিযান চালিয়ে ট্রাক চালক জুবেল হোসেনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আসল রহস্য। বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে সোনাই পৌর বোর্ডের নির্মীয়মান একটি ভবনের গোডাউন থেকে চুরি যাওয়া রড উদ্ধার করে কাটিগড়া পুলিশ। সূত্রমতে ট্রাক চালক জুবেল হোসেনের বাড়ি কাটিগড়ার কালাইন নাতানপুরে। গুয়াহাটি থেকে রড বোঝাই নিয়ে শিলচরে যাওয়ার পথেই কাটিগড়ার আসার পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে রডগুলি তৃতীয় পক্ষের হাতে বিক্রি করে জুবেল। এদিকে সোনাই পৌর বোর্ডের নির্মীয়মান ভবনের গোডাউন থেকে চুরি যাওয়া রড উদ্ধার করে নিয়ে জনমনে নানা প্রশ্নের সঞ্চার হয়েছে। এদিকে সোনাই পৌর বোর্ডের নির্মীয়মান ভবনের গোডাউন থেকে চুরি যাওয়া রড উদ্ধারের ঘটনা আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। সাধারণ মানুষ জানতে চাইছে কিভাবে সোনাই পৌর বোর্ডের নির্মীয়মান ভবনের গোডাউনে চুরির রড রাখা হয়েছে। ট্রাক চালকের সাথে কি কোনো বড় চক্র জড়িত? এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। যদি রড গায়েব হয়ে থাকে তাহলে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হচ্ছে না কেন? সাধারণ মানুষের দাবি, এমন চুরির ঘটনায় শুধু চালক নয়, এর পিছনে আরও কেউ মাস্টার মাইন্ডরা রয়েছে। যদি সোনাই পৌর বোর্ডের নির্মীয়মান ভবনের গোডাউনে চুরির রড রাখা হয়ে থাকে তাহলে এর জন্য দায়ী কে? সেটা কার গাফিলতির কারণে? অন্যদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সোনাই পৌর বোর্ড কর্তৃপক্ষ এ নিয়ে মুখ খুলতে নারাজ। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কবে নাগাদ প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়, জনসাধারণের মনে সৃষ্ট প্রশ্নের সমাধান হয়। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন।